ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যারা যারা ড্রাইভিং শিখতে চান অথবা ড্রাইভিং লাইসেন্স করতে চান, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, পেশাদার, অপেশাদার, ইমার্জেন্সি, নরমাল, যে কোনো বিষয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশের দ্রুততম সময়ে, সবচেয়ে অল্প সময়ে আমরা আপনাদেরকে সাপোর্টটা দেব। ঢাকায় আমাদের 3টা ব্রাঞ্চ আছে। একটা হচ্ছে ঢাকা সিটি কলেজের দক্ষিণে ধানমন্ডি 2 নম্বর রোড 1 নম্বর বাড়ির 3 তলা। সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে গুলশান 1 নম্বর 132 নম্বর রোড, বাড়ি নাম্বার হচ্ছে 54/A। তৃতীয় ব্রাঞ্চ হচ্ছে মিরপুর 1 নম্বর ওভারব্রিজের সাথে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের 8ম তলা, অফিস নাম্বার হচ্ছে 184। তো যারা যারা আমাদের সাথে রেগুলার থাকেন, আপনাদের সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন। আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করব, যদি আপনাদের ভিডিওগুলো দেখে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখি আজকের বিষয়বস্তু নিয়ে আলাপ আলোচনা করি। ভিউয়ার্স, আজকের এই পর্বে আমরা যে জিনিসটা দেখাবো, গাড়ির সামনে এই যে ওয়াইপার গুলা দেখতেছেন, এগুলো আমরা কিভাবে চালাবো। এগুলাকে বাটারফ্লাইও বলে, ওয়াইপারও বলে। তো এই জিনিসটাকে আমরা কিভাবে চালাবো বা ওয়াইপার চালানোর নিয়ম বা পদ্ধতি আমরা আজকে আলাপ আলোচনা করব। এই ওয়াইপার জিনিসটা কিন্তু এটা অনেক ভালোভাবেও ব্যবহার হয়, আবার এটা ব্যবহারের পরে ফলে আপনারা বিপদেও পড়তে পারেন। বিপদটা কেমন? ওয়াইপার সাধারণত আমরা বৃষ্টির মধ্যে, বৃষ্টির রাস্তায় গ্লাসটা যদি ময়লা হয়ে যায় বা গ্লাসে যদি পানি জমে যায়, সেক্ষেত্রে আমরা ওয়াইপার ইউজ করি। কিন্তু অনেক সময় দেখা যায় যে ছিনতাইকারীরা রাস্তার মধ্যে চলন্ত গাড়ির উপরে ডিম নিক্ষেপ করে। ডিম নিক্ষেপ করলে গ্লাসের উপর কি হয়? গ্লাসের উপর যখন আপনার ডিম নিক্ষেপ করে, আর আপনারা তো বোঝেন না, না বুঝে ওয়াইপারটা চালু করে দেন, অন করে দেন। ওয়াইপার অন করে দিলে ওয়াইপারটা যখন গ্লাসের উপরে ঘুরতে থাকে, ঘুরলেই পুরোটা গ্লাস একবারে গোলা হয়ে যাবে। ডিম এবং ওই যে আপনার ওয়াইপারটা ঘর্ষণ খাইলো, এর ফলে গ্লাসটা গোলা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? যদি রাস্তার মধ্যে ডাকাত দল বা ছিনতাইকারী ডিম মারে বা কাদা মারে, সেক্ষেত্রে কোনোভাবেই ওয়াইপার চালু করা যাবে না। ওয়াইপার চালু না করে আপনি যতটুকু দেখতে পান অতটুকু দিয়ে আপনি মিনিমাম 4-5 কিলোমিটার চলে যাবেন। যাওয়ার পরে কোনো একটা জনবহুল এলাকার মধ্যে আপনারা ওয়াইপারটা চালাবেন, অন করবেন। আর এখন স্বাভাবিক নিয়মে ধরেন বৃষ্টি হইলো বা গাড়ির গ্লাসটা ময়লা হয়ে গেল, সেক্ষেত্রে আপনারা ওয়াইপারটা কিভাবে অন করবেন? এই যে ওয়াইপার বাটন হচ্ছে এটা, ওয়াইপার হ্যাঁ স্টিক হচ্ছে এটা, এটা আপনি নিচে দিলে ওয়াইপারটা চালু হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। ধরেন যে শুকনার মধ্যে কাদা জমলো, তো সেই কাদাটা পানি দিয়ে পরিষ্কার করবে, সেক্ষেত্রে ওয়াইপারটা এদিকে উপরের দিকে টান দিয়ে, ওই নিচের দিকে দিয়ে উপরের দিকে টান দিলে পানি আসা শুরু করবে। এই যে দেখেন, এই যে উপরের দিকে টান দিলাম, এই যে দেখবেন এখন পানি আসবে। এই যে দেখেন, এই যে দেখেন ওয়াইপার চালু হয়ে গেছে। ছেড়ে দিলাম, যে জমা পানিটা আছে সেটা চলে যাবে, ওয়াইপারটা বন্ধ হয়ে যাবে। ধরেন রানিং বৃষ্টি হচ্ছে, রানিং বৃষ্টির মধ্যে আপনারা কিভাবে ওয়াইপারটাকে বন্ধ করবেন? এই যে চালু করবেন, এই যে নিচে দিয়ে রাখবেন, এটা অটোমেটিক চলতে থাকবে। এই যে দেখেন চলতেছে। এখন এই ওয়াইপারের স্পিডটা আরো বাড়াবেন কিভাবে? নিচে দিলে আরেক ধাপ, এই যে দেখেন স্পিড আরো বেড়ে গেল। উপরে দিলেন, স্পিড কমলো। কিন্তু এই যে এই দেখেন, এই যে এই স্পিডটাকে বাড়াবেন বা কমাবেন কিভাবে? এখানে একটা দেখেন ছোট চাকা আছে, এই চাকাটাকে ঘুরাইলেই স্পিড বাড়বে কমবে। এই যে হাই লো এখানে লেখা আছে, হাই লো কোনটা এখানে এগুলো লেখা আছে। এই যে লো, এই যে অফ, এটা দিলে এই যে দেখেন, এই যে হাই, স্পিডটা বাড়বে এখন। এই যে, তো এই হচ্ছে বন্ধুরা ওয়াইপার ইউজার যে সিস্টেম। এখানে দেখেন অনেক ফাংশন আছে, অনেক কিছু এখানে লেখা আছে। এই ফাংশন গুলো আপনারা প্র্যাকটিক্যালি এখান থেকে দেখে 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 দেন আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আশা রাখি যে খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখন ওয়াইপারটা আমি বন্ধ করব। এই যে দেখেন ওয়াইপার বন্ধ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আজকে যারা যারা আমাদের ভিডিওটা দেখলেন, ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে মনে হয় যে আপনারা উপকৃত হয়েছেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।